মোহাম্মদ সালাউদ্দিন, যার নামের পাশে দীর্ঘদিন ধরে একটা তকমা দেশ সেরা কোচ। একটা সময় ক্রিকেট পাড়ায় কান পাতলেই শোনা যেত সালাউদ্দিনকে জাতীয় দলে যুক্ত করার দাবি। গেল বছর অবশেষে সেই চাওয়া পূরণ হয়। প্রথমে খণ্ডকালীন, এরপর দীর্ঘমেয়াদে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান সালাউদ্দিন। প্রায় এক বছর হতে চলল শান্ত লিটন মিরাজদের ব্যাটিং দেখভাল করছেন এই অভিজ্ঞ কোচ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর দলের ব্যাটিং নিয়ে সমালোচনার পাশাপাশি শুরু হয় সালাউদ্দিনের অন্তর্ভুক্তিতে ব্যাটারদের কতটা উন্নতি হয়েছে সেই আলোচনাও। এক এক ম্যাচে এক এক ব্যাটিং লাইন আপ, এক ম্যাচে 4 ওপেনার নামানোর মতো ঘটনা ঘটেছে সালাউদ্দিন দায়িত্বে থাকা অবস্থায়। একটা সময় যে ওয়ানডে ফরম্যাটের দাপট দেখাতো বাংলাদেশ, সেখানে এখন ধুঁকতে হচ্ছে। দলের ব্যাটসম্যানরা ভুগছেন রান খরায়। সালাউদ্দিন দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে 12 ওয়ানডে, যার 10টিতেই হারতে হয়েছে। এই 12 ম্যাচে 356 দলীয় স্কোর মাত্র একবার। অতীতে দল হিসেবে ভালো না করলেও বড় প্রতিপক্ষের বিপক্ষে ব্যক্তিগত পারফর্ম করতেন অনেকেই। সালাউদ্দিন দায়িত্ব নেয়ার পর সেটাও যেন ভুলতে বসেছেন ক্রিকেটাররা। একটা পরিসংখ্যান দিলে সেটা আরও স্পষ্ট হবে। গেল বছরের নভেম্বরে সালাউদ্দিন কাজ শুরুর পর বাংলাদেশের মাত্র একজন ব্যাটসম্যান ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে শতক হাঁকান তাওহিদ হৃদয়। অথচ এ সময়ে 50 এসেছে 17টি। সর্বোচ্চ 4টি হাফ সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের, 3টি করে 50 ইনিংস মাহমুদুল্লাহ, মিরাজ ও জাকেরের। অথচ ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারছেন না ব্যাটসম্যানরা। ঠিক এই বিষয়টা নিয়েই কাজ করার কথা কোচের, কিন্তু আদতে কতটুকু কাজ করছেন সালাউদ্দিন? করলেও মাঠে দেখা যাচ্ছে না তার কোনো প্রতিফলন। সালাউদ্দিনের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগও আছে। সামাজিক মাধ্যম সহ কিছু গণমাধ্যমেও খবর আসে দল নির্বাচনে অভিজ্ঞ এই কোচ নাকি স্বজনপ্রীতি করেন, একাদশে সুযোগ দেন পছন্দের ক্রিকেটারদের। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হারের পর যে আলোচনা বেশ জোরালো হয়, যদিও এ তথ্য কতটুকু সত্য তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু এমন প্রশ্ন ওঠাও তো সালাউদ্দিনের জন্য ভালো কিছুর বার্তা দেয় না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।